আমরা আজকে একটা সেশন করব যেখানে আমরা দেখবো যে কিভাবে আমরা পরিবর্তনের সেশন আমরা যেটা এতদিন হচ্ছে প্ল্যান দেখানোর জন্য ইউজ করতাম। তো এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা হচ্ছে এক্সক্লুসিভলি নতুন মানুষ যারা এখনো পর্যন্ত মোদি কেয়ারের প্ল্যাটফর্মে আসেন তাদের জন্য, এবং যারা হয়তো 7% লেভেলে আছেন এবং ভাবছেন যে কিভাবে কাজটা করবেন, তো তাদের জন্য অবশ্যই। তো আমরা হচ্ছে আজকে প্রেজেন্টেশনটা দেখব এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমাদের যে আপডেটটা এসছে আপডেটটা আসার পর অনেকেই আর কি ভাবছে যে কিভাবে প্ল্যান দেখাবো বা কিভাবে বলবো। তো সেই জায়গাগুলো একটুখানি নোট ডাউন করে নেবেন এবং কোন জায়গায় হচ্ছে গুরুত্ব দিতে হবে এবং কোন পয়েন্টটাকে হচ্ছে নতুন মানুষের কাছে তুলে ধরতে হবে, সেই জায়গাটাও কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে আহ মানে প্রেজেন্টেশনের মাঝখানে দেখে নেবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে যখন আমরা হচ্ছে প্ল্যান দেখাতে যেতাম, তো যারা ব্যবসা করতে আসতো তাদেরকে আমরা লয়্যালটি ভালো করে বোঝাতাম, কিন্তু আজকের ডেটে লয়্যালটি তো একটা আছেই, কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু একটা নতুন মানুষকে ট্রিপল পাওয়ার বোনাস বুঝিয়ে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকার ইনকামে কিন্তু প্রথম মাসেই ঢুকাতে পারি। তো সেই জায়গাটায় আমাদের কিন্তু ফোকাস করতে হবে। তো আশা করি আমরা আজকে যারা আর কি মিটিংটা শুনবো প্রত্যেকেই এই জিনিসটা ট্রিপল পাওয়ার বোনাসটা কিভাবে বলতে হবে সেই জায়গাটায় আমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করে সেটা ফিল্ডে গিয়ে এক্সিকিউট করব। তো ঠিক আছে, চলুন তাই শুরু করা যাক। মোদি ওয়ে হচ্ছে দা নিউ ওয়ে প্ল্যান প্রেজেন্টেশন, যেখানে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের নিজের জীবনটাকে হচ্ছে পরিবর্তন করতে পারি। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম স্লাইডে দেয়া আছে ড্রিম। একটা জিনিস আমরা হচ্ছে প্রত্যেকেই জানি যে যার যত বড় স্বপ্ন, যার যত বড় খিদে, তার সাকসেস তত বড় বেশি। তার কারণ আমরা যদি হচ্ছে একটা সাইকেল কেনার স্বপ্ন নিয়ে মোদিকারের প্ল্যাটফর্মে আসি, তাহলে আমরা ম্যাক্সিমাম সাইকেলটাই পেতে পারি। কিন্তু আমরা যদি গাড়ি কেনার, বাড়ি কেনার বা ফরেন ট্রিপ পাওয়ার বা বাচ্চাদের ভালো এডুকেশন দেওয়ার জন্য আমার স্বপ্নটা যদি অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটাকে সিরিয়াসলি নেব এবং সিরিয়াসলি নিয়ে সিরিয়াসলি কাজ করব। আমি এখানে কি বললাম, কাজ করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বপ্ন দেখলেই শুধু হবে না, সেই স্বপ্নটার উপর আমাকে কাজও করতে হবে, মানে অ্যাকশনও নিতে হবে। তাহলে আপনি আর নিজেকে প্রশ্ন করুন যে আপনি এতদিন চাকরি করেছেন বা ব্যবসা করেছেন বা যাই করছেন, বা স্টুডেন্ট আছেন বা হাউস ওয়াইফ আছেন, আপনাদের কাছে কি সেই প্ল্যাটফর্মটা জানা আছে যেখান থেকে আপনি আপনার সমস্ত স্বপ্ন অলরেডি ফুলফিল করে ফেলেছেন? যদি ফুলফিল না করে থাকেন, তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মটাতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। কারণ এই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার সেই স্বপ্নগুলো ফুলফিল করতে পারেন। একটা সাধারণ মানুষ যে হয়তো কোনোদিন প্লেনেই চাপেনি, সে কিন্তু এখান থেকে ফরেন ট্রিপের স্বপ্ন দেখতেই পারে। আমরা অলরেডি গ্রুপে দেখেছি যে আমাদের শ্রীলঙ্কার পরিবর্তে পাটায়া ট্রিপ ট্রিপ হচ্ছে অ্যানাউন্স করা হয়েছে এবং সেটা জুলাই এবং আগস্ট মাসে হতে চলেছে। তো আপনারা যারা আর কি পাটায়াতে যেতে চান, তারা অবশ্যই নিজেদের পাসপোর্ট করে নিন। এবং যারা প্রথমবার হচ্ছে ফরেনে যাবেন, তাদের এক্সাইটমেন্ট তো হচ্ছে অন্য লেভেলেরই থাকবে। তো আমরা বলি যে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে এলে আপনার ফরেন ট্রিপের স্বপ্ন তো ডেফিনেটলি পূরণ হবে। এবং আমরা বাঙালিরা হচ্ছে বেড়াতে ভালোবাসি, তো আমরা এই স্বপ্নটা অবশ্যই কিন্তু এখান থেকে ফুলফিল করতে পারবো। কেউ যদি এখান থেকে গাড়ি কিনতে চায়, বাচ্চাদের পড়াশোনার জন্য হচ্ছে একটা ইনকাম জেনারেট করতে চায়, কাজের তার হচ্ছে কোনো রকম হচ্ছে স্যাটিসফ্যাকশন নেই, সে হচ্ছে একটা প্রাইভেট মানে কোম্পানিতে হচ্ছে কাজ করছে, কর্পোরেট সেকশনে কাজ করছে, সেখানে তাকে প্রায় বাড়ি থেকে ফিরতে তাদের রাত 10টা বেজে যাচ্ছে, তাদের কিন্তু কাজের কোনো স্যাটিসফ্যাকশন নেই। তো এই ধরনের মানুষকেও কিন্তু আপনি এইটা দেখাতে পারেন অ্যাজ আ পার্ট টাইম ইনকাম হিসাবে। তার সাথে সাথে আপনি যদি কাউকে চ্যারিটি করতে চান বা আপনার কাজের রেকগনিশন হোক, আপনি যদি চান, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি যদি চাইছেন যে আপনি যে কাজ করছেন তার জন্য কেউ এতদিন আপনাকে রেকগনাইজ করেনি আর আপনি রেকগনাইজ চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা পারফেক্ট প্ল্যাটফর্ম। আমরা এখানে ছোট থেকে ছোট কাজের জন্যও কিন্তু রেকগনাইজ করি। যারা আমাদের সাথে শঙ্করপুর ট্রিপে যাচ্ছেন, তারা কিন্তু মাইলস্টোন 1 করে মাইলস্টোন 2 করে
রেকগনাইজ হচ্ছে। মাইলস্টোন 1 মানে মাত্র 20,000 টাকার মতো ব্যবসা, সেই ব্যবসা করে আপনি কিন্তু রেকগনিশন পাচ্ছেন। তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া হয়, এবং আপনি যদি ছোট থেকে ছোট অ্যাচিভমেন্ট করেন সেখানেও কিন্তু আপনাকে রেকগনাইজ করা হবে। আপনি আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা বলি যে আমাদের মোদি কেয়ারের ফ্যামিলিটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, সেখানে আমরা সবাইকে নিয়ে কাজ করি। তাহলে অবশ্যই কিন্তু এই ফেসিলিটি আপনি মোদি কেয়ারে যদি আসেন তাহলে পাবেন, এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরও ইনভলভ করে সুন্দরভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। নিজের বাড়ি কেনার স্বপ্ন, ফিনান্সিয়াল সিকিউরিটির স্বপ্ন, আপনারা সমস্ত কিছুই কিন্তু করতে পারবেন। তাই আপনাদের প্রত্যেককে বলছি, যাদের বিভিন্ন ড্রিমস আছে এবং সেই ড্রিমস গুলো এতদিন পর্যন্ত পূরণ হয়নি, তাদের ইনকাম এবং স্বপ্নের মধ্যে একটা ফারাক থেকে গেছে, সেই গ্যাপটা ফুলফিল করার জন্য পার্ট টাইমে আপনার কারেন্ট প্রফেশনকে কোনো রকম ভাবে ক্ষতি না করে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। এবং সেটা কিভাবে করতে পারবেন আসুন আমরা ধীরে ধীরে পরবর্তী স্লাইডের মাধ্যমে দেখব। এখানে দেখাচ্ছে যে আপনার কাল, আজ এবং কাল, মানে আপনার পাস্ট, আপনার হচ্ছে প্রেজেন্ট এবং আপনার ফিউচার। তো আমরা বলি যে আমরা যদি কাল নিয়ে পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পাস্টকে তো চেঞ্জ করতে পারবো না। আবার ফিউচারের কথা যদি ভাবতে থাকি তাহলে প্রেজেন্টে হচ্ছে গুরুত্ব দিতে পারবো না। তাহলে এখানে কি বোঝাতে চাইছে, আমাদের ফিউচারটাকে যদি আমি ভালো করতে চাই তাহলে তার জন্য আমাকে কিন্তু প্রেজেন্টে কাজ করতে হবে, মানে আমাকে এখন কাজ করতে হবে। আমরা যারাই 20-র উপর বয়সী আছি, 20 থেকে 60 বছরের মধ্যে, তারা কিন্তু তাদের জীবনের বিভিন্ন হচ্ছে আহ, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম লোনের সম্মুখীন হয়, বিভিন্ন রকম তাদের লাইফে রেসপন্সিবিলিটিস আছে। যেমন হচ্ছে অনেকে চাকরিতে ঢুকেই হচ্ছে নিজের বাইক কেনে, তারপরে 26, 27, 28 বছর বয়সে লোকেরা বিয়ে করে, বাচ্চা হয়, তারপরে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, তারপরে হচ্ছে হোম লোন, বাড়ি কেনে, বাচ্চাদের বিয়ে, এই করতে করতেই কিন্তু আপনার কখন যে বয়সটা 60 হয়ে যায় সেটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারেন না। এবং 60 মানেই হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মানেই কিন্তু আপনার খরচাটা যে কমে যাবে তা নয়, এক্সপেন্স আপনার বাড়তেই থাকবে। আমরা জানি যে ইনফ্লেশনের কারণে আমাদের কিন্তু খরচ প্রতি বছর বেড়েই চলেছে। তো সেই কারণেই দেখা যায় যে আমরা পরবর্তীকালে যেই সময় আমাদের ফিনান্সিয়ালি বেশি সিকিউর থাকা দরকার, কারণ আমাদের আর্নিং আসছে না, রেগুলার বেসিসে আর্ন করতে পারছি না, তো তখন কিন্তু আমাদের অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে 45% যারা এজেড পিপল তারা হচ্ছে তাদের বাচ্চাদের উপর নির্ভরশীল, 30% কে হচ্ছে ওল্ড এজ হোমে থাকতে হচ্ছে, 23% লোক তাদের মধ্যে 60 ঊর্ধ্ব এখনো কাজ করে চলেছে, মনের খুশিতে করছে না, তাদের বাধ্য হয়ে সংসার চালানোর জন্য করতে হচ্ছে। আর মাত্র 2% লোক হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রি। তাহলে আপনি নিজেকে কোন ক্যাটাগরিতে দেখতে চাইছেন? আপনি নিজে ভালোবেসে কাজ করছেন এবং ফিনান্সিয়ালি সিকিউর আছেন, সেই ক্যাটাগরিতে দেখতে চাইছেন, না বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট হতে চাইছেন, ওল্ড এজ হোমে থাকতে চাইছেন, বা এখনো পর্যন্ত ট্রেনে বাসে ধাক্কা খেয়ে কাজ করতে চাইছেন? যদি আপনি চাইছেন আপনার রিটায়ারমেন্ট প্ল্যানটা খুব মজবুত হোক, তাহলে এখন থেকেই আপনার লাইফটাকে প্ল্যান করুন। কোনো একটা হচ্ছে এক্সট্রা ইনকাম নিজের প্রাইমারি ইনকামের সাথে অ্যাড করুন, যার ফলে আপনি কিন্তু আপনার রিটায়ারমেন্টটাকে দারুণ ভাবে এনজয় করতে পারবেন। তো আসুন দেখি যে আমাদের ক্ষেত্রে কেন এইভাবে খরচ খরচ যা করছি, মানে আমাদের যা ইনকাম যা হচ্ছে তার থেকে খরচ এভাবে কেন বেড়ে চলেছে। 1960 সালে একটা ফ্যামিলি চালাতে 100 টাকা লাগতো, 1980 সালে সেই ফ্যামিলি চালাতেই 1000 টাকা, 2000 সালে 10,000 টাকা, 20 সালে 1 লাখ টাকা, এবং 2040 সালে সেটা 10 লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এর থেকে আমরা কি বুঝতে পারছি, যেটা আমি বললাম, রিটায়ারমেন্ট প্ল্যান আপনি ফিউচারের কথা না ভেবে আপনি যদি আপনার নিজের প্রেজেন্ট টাইমে আপনার প্রাইমারি ইনকামের সাথে একটা এক্সট্রা বড় ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিউচারটা সিকিউর হবে। আপনার হাতে কিন্তু এই খরচ কমানোর কোন রকম পদ্ধতি জানা নেই। কি জানা আছে? আপনি চাইলে আপনার ইনকামটা বাড়াতে পারেন, এটা কিন্তু আপনার হাতেই আছে। আমরা অলরেডি 2025-এ আছি।
ধীরে ধীরে 2040-এ যাব, সেখানে কিন্তু খরচাটা কমবে না, আরো বাড়বে। আজকের ডেটে 1 লাখ টাকা যারা রোজগার করে এবং স্পেশালি যারা শহরে থাকে, তারা তারা কিন্তু হচ্ছে এই 1 লাখ টাকা দিয়ে কোনো রকম দারুণ লাক্সারি করতে পারছে না, তাদের নেসেসিটি গুলোই ফুলফিল করতে পারছে। হ্যাঁ, এবার যারা গ্রামে থাকে, যাদের অনেক জমি আছে, পুকুর আছে, সেখান থেকে আপনার খাওয়ার কোনো রকম খরচা হচ্ছে না, তাদের কথা আলাদা, তাদের হয়তো 50-60 হাজারে হয়ে যায়। কিন্তু একটা শহরে থাকে, তাদের ছেলে মেয়েরা হচ্ছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজকের ডেটে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে গেলেও 70,000-80,000 টাকা লাগছে। তাহলে ভাবুন, আপনার ইনকামের যদি 1 লাখও হয়, তার 70% টাকা আপনার বাচ্চার প্রত্যেক বছর স্কুলের ভর্তির জন্য লাগছে। মানে কোন পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। তো সেই কারণে প্রত্যেকেরই কিন্তু ইনকামটা বাড়াতেই হবে, এবং ইনকাম বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককেই কি করতে হবে, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে আসতে হবে। এবার আমরা অলরেডি এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মের কথা যখন বললাম, তো আমাদের কিন্তু প্রথমে বুঝতে হবে যে ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি। আমরা প্রত্যেকেই প্রথমে কনজিউমার, এবং কনজিউমার হিসাবে কোনো না কোনো দোকান থেকে হোক, বা সুইগি, আমাদের বিভিন্ন রকম অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে হোক, বা আমরা হচ্ছে মোর থেকে হোক, বা হচ্ছে রিলায়েন্স থেকে হোক, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করি। সেই প্রোডাক্টটা কিন্তু তারা তৈরি করে, তৈরি কারা করে, কোনো কোম্পানি তৈরি করে। এটা ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এইভাবে হাত ঘুরে ঘুরে এখন আজকের ডেটে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা কিন্তু, ই কমার্স সাইটের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টটা পারচেস করছি। এইভাবে হাত ঘুরে ঘুরে যখন আসছে, এই মাঝখানে যারা মিডলম্যান বসে আছে, তারা কিন্তু কেউই এখানে দান ধ্যান করার জন্য বসেনি। তারা প্রত্যেকেই ব্যবসাদার, এবং ব্যবসাদার মানেই তারা হচ্ছে তাদের লাভের জন্য জিনিসগুলোর উপর হচ্ছে কিছু না কিছু মার্কআপ রাখবি, এটাই স্বাভাবিক। আমরাও যদি এই জায়গায় থাকতাম, তাহলে আমরাও সেই সেম কাজটাই করতাম। এবং আমরা যখনই কোনো প্রোডাক্ট কিনি, এক্ষেত্রে কিন্তু আহ, সেই দোকানদার আপনাকে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে কিছু বলতে পারবে না, বা সেই প্রোডাক্ট কোয়ালিটি কেমন তার নাও জানা থাকতে পারে। আর কে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি জানাচ্ছে? বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, তারাও কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা ইউজ করে যে ফিডব্যাক আপনাকে দিচ্ছে তাও নয়। তাহলে আপনি এমন একটা জিনিস কিনছেন, যেই জিনিসটার কোন রকম হচ্ছে আপনি জানেনই না কোয়ালিটি কেমন, আপনি বিভিন্ন রকম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপর ভরসা করে কিনে আনছেন, কিন্তু যারা অ্যাড করছে তারা কিন্তু প্রোডাক্টটা নিজে ইউজার নয়। তাহলে ডাইরেক্ট সেলিং এ যদি আপনি এসে যান, কি সুবিধা হতে পারে? প্রথমত, ডাইরেক্ট সেলিং এ কোম্পানির কাছ থেকে আপনি ডাইরেক্টলি যেহেতু প্রোডাক্টটা পাচ্ছেন, এখানে কোনো রকম ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আজকাল অনেক অসাধু ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন রকম লেবেল চেঞ্জ করে ডুপ্লিকেট জিনিস মার্কেটে বেচে। তো এক্ষেত্রে আপনি যদি রিটেলারের থেকে নেনও, সে যদি আপনার কোনো পরিচিতেরও দোকান হয়, তার পক্ষেও বলা সম্ভব নয় এটা ফার্স্ট কপি ডুপ্লিকেট না সেকেন্ড কপি ডুপ্লিকেট। তো এক্ষেত্রে আপনি ডাইরেক্টলি প্রোডাক্টটা যেহেতু পাচ্ছেন, এবং মাঝখানে কোনো মিডলম্যান নেই, এবং কোম্পানির থেকে আপনি ডাইরেক্টলি পাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এখানে আপনাকে যে স্পন্সর করছে, সেই প্রোডাক্টটা নিজে ইউজ করে হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছে, জেনুইন ফিডব্যাক। তো সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সুটেবল। এবং মাঝখানে মিডলম্যান না থাকার জন্য যে পরিমাণ টাকা সেভ হচ্ছে, সেটাই কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে কোম্পানি ফিরিয়ে দিচ্ছে। তাহলে আমরা বড় লোকদের বড় লোক করব, না নিজে বড় লোক হতে চাইবো? তো আজকের আমি আপনাকে সেই প্রশ্নটাই কিন্তু করব। নেক্সট, এবার বেনিফিটস অফ ডাইরেক্ট সেলিং। আমরা ডাইরেক্ট সেলিং এ তো যদি ভাবি যে ঠিক আছে, আমরা ভালো প্রোডাক্ট পাচ্ছি, আমি তাই কিনবো, কিন্তু ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা কিন্তু এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন। যেমন লো ইনভেস্টমেন্টে আপনি বিজনেস করার একটা অপরচুনিটি পাচ্ছেন। যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে, রিস্ক নেই। আজকে ডেটে একটা ছোটখাটো দোকান খুলতো 5 লাখ টাকা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট লাগে। আপনি যদি একটা ছোট বুটিক খুলতে চান, বা অনলাইনে কিছু প্রোডাক্ট বিক্রি করতে চান, 5 থেকে 7 লাখ টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট আমাদের লাগে। আর ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে রিস্ক, লসের চান্স। আপনার এখানে কিন্তু কোনো রকম লস নেই, কোনো রকম বস নেই। আপনি রিস্ক ফ্রি ভাবে আপনার পার্ট টাইমে নিজের সুবিধা মতো সময় কাজটা করতে পারবেন। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? কোনো একজন গ্রাজুয়েট, ফ্রেশ গ্রাজুয়েট যখন চাকরি করতে যায়, তখন হচ্ছে তাকে বলে তোমার এক্সপিরিয়েন্স কি আছে?
এখানে কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও কাজটা করা যায়। আপনাকে কোনো রকম ম্যান পাওয়ার মানে ম্যান পাওয়ার রাখতে হবে না, কোনো গোডাউন নিতে হবে না। এবং তার সাথে সাথে আপনি কিন্তু যেমন একটা জেনুইন বিজনেস করলে যা যা বেনিফিট পাওয়া যায়, আপনি সেই ধরনের বেনিফিট আপনি পাচ্ছেন। এবং অনেক সময় হাউস ওয়াইফরা কি হয়, যে তার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই দেখে তাদেরকে কেউ নতুন করে চাকরি দিচ্ছে না। এখানে হাউস ওয়াইফদের জন্য একটা দারুণ জায়গা, যে উইদাউট এনি এক্সপিরিয়েন্সে কাজটা শিখে নিয়ে করার আমরা সুযোগ পাচ্ছি। আমরা এই বিজনেসটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য হচ্ছে রেখে যেতে পারি। এটা জেনারেশন বিজনেস এবং ট্রান্সফারও করা যায় অন্যের নামে। আমরা প্যাসিভ ইনকাম পেতে পারি, মানে আমি যখন কাজ করব না, মানে আমার রিটায়ারমেন্ট প্ল্যান হতে পারে এই মোদি কেয়ারের বিজনেস। পার্ট টাইমের নিজের সুবিধা মতো সময়ে আমরা যদি এই জায়গাটা নিজেদের জন্য এবং পরবর্তী জেনারেশনের জন্য রেখে যেতে পারি, তো এর থেকে বড় কিন্তু আমরা কিছু আমাদের পরবর্তী জেনারেশনকে আর দিতেই পারি না। তাহলে আমাদের যে মোদি কেয়ার ফ্যামিলি আছে, তো সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আজকের ডেটে আমরা যে মোদি ওয়ে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, সেই প্ল্যানটা হচ্ছে খুবই ইজিলি বোঝা যায়। এই প্ল্যানের মধ্যে কোনো জটিলতা নেই, আপনি খুব ইজিলি বুঝে যাবেন। 70% হচ্ছে কমিশনের উপর ডিসবাস করা হচ্ছে, এবং তার সাথে সাথে লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে আপনি লাইফ লং 25% পর্যন্ত হচ্ছে বেনিফিট পাবেন। এবং তার সাথে সাথে আমাদের কমিশন কি দেবে, আমাদের উইকলি হচ্ছে 4 বার এবং মাসের শেষে 1 বার। হাইয়েস্ট টাইটেল পাওয়া যাচ্ছে হচ্ছে 6টা লেগের মধ্যে। ইনফিনাইট ডেপ পর্যন্ত আমরা আর্ন করতে পারছি। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মোদি ওয়ে যে ফ্যামিলিটা যে আছে, মোদি কেয়ার যে ফ্যামিলিটা আছে, তাদের কিন্তু চ্যারিটির একটা হচ্ছে বিশাল বড় কন্ট্রিবিউশন ওরা জেনারেশন ওয়াইজ করে চলেছে। 1933 সালে রায় বাহাদুর গুজরওয়াল মোদিজি এই বিজনেসটা লঞ্চ করেছিলেন, এবং তার পরবর্তীকালে তার ছেলে কে কে মোদি এই বিজনেসটা 120টা দেশে ছড়িয়ে দেয়। রায় বাহাদুর গুজরওয়াল মোদির সময় থেকেই এই বিজনেসটা হচ্ছে আমাদের দেশে ছড়িয়ে পড়ে। 28টা টোটাল এখন ইন্ডাস্ট্রি আছে, এবং উনি প্রচুর হচ্ছে স্কুল কলেজ এবং হচ্ছে আমাদের প্রচুর সমাজ সেবামূলক কাজ করে গেছে, যার ফলে ওনাকে পদ্মভূষণ পুরস্কার দিয়েও কিন্তু সম্মানিত করা হয়েছিল। এবং তার ছেলে আমাদের কে কে মোদিজি এই ওনার যে লেগেসি সেটাকে কিন্তু বহন করে চলেছেন, এবং তার পরবর্তীকালে সমীর মোদিজি কারেন্টলি এখন কিন্তু বিজনেসটা আমাদের লিড করছে। এবং আমাদের টোটাল 365টা প্রোডাক্ট আছে, 750টা টোটাল এসকিউস। এসকিউস কথার অর্থ হচ্ছে আপনি ধরুন আমাদের এখানে কসমেটিক্স আছে, বা হচ্ছে বা আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, তো সেগুলোর নাম্বারিং এর জন্য এটা হচ্ছে একটা দুটো করে করা হয়, কিন্তু 365 ধরনের প্রোডাক্ট এবং 14টা ক্যাটাগরিতে আমাদের মোদি কেয়ারের মধ্যে আছে। এছাড়াও আমাদের মোদি কেয়ার ছাড়াও মোদি ওয়ে ক্যাটাগরির মধ্যেও কিন্তু আমাদের ফরেস্ট নেক্টার, সোল শেফ এবং শেফ শিফ এই প্রোডাক্ট গুলো আছে। এবং আপকামিং আমাদের আরো কিছু হেলথের প্রোডাক্ট আসতে চলেছে। তো আমরা যে প্ল্যানটার কথা বলছিলাম সেটা নিয়ে যদি আলোচনা করি, তো এখানে রিটেল প্রফিট পাওয়া যায় হচ্ছে 33% হোলসেল প্রাইসের উপর। লয়্যালটি রিওয়ার্ড পাওয়া যায় হচ্ছে 25%। আপনি যদি এক পরপর হচ্ছে 6 মাস কেনে, 7 নম্বর মাসে আপনি হচ্ছে ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন। আবার আপনি 7 নম্বর মাসটাও যদি স্কিপ না করে আপনি 12 নম্বর মাস অব্দি কন্টিনিউ করেন, তাহলে কন্টিনিউয়েশন 12 মাস কেনার জন্য আপনি 13 নম্বর মাসে গিয়ে দুটো ফ্রি পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে লয়্যালটি প্লাস। তো এটাতে আপনার টোটাল কেনাকাটার উপর 25% পর্যন্ত আমাদের লয়্যালটি বেনিফিট হচ্ছে। তো আমি পরে এটা নিয়ে আরো আরেকটু আলোচনা করব। তো এখানে আপনি আর কি কি বেনিফিট পাচ্ছেন, প্রোডাক্ট অফ দ্য মান্থ পাচ্ছেন, আমাদের রিপারচেস এর মতো একটা হচ্ছে প্রোডাক্ট এর বেনিফিট আছে সেটা আপনি পাচ্ছেন। এছাড়া আপনি হচ্ছে যদি এখানে অ্যাজ আ অ্যাডভাইজার হিসেবে জয়েন করেন, তাহলে আপনি আমাদের পার্সোনাল ওয়েবসাইট, যেখানে আপনি 33% রিটেল প্রফিটে যে কোনো কারো বাড়িতে আপনি ডাইরেক্টলি প্রোডাক্টটা হচ্ছে পাঠিয়ে বিক্রি করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনি বোনাস এন্ড কমিশনও পাবেন, যেটা অ্যাডভাইজাররা পায়। কিন্তু প্রেফার্ড কাস্টমার হিসেবেও এখানে জয়েন করার অপরচুনিটি আছে। প্রেফার্ড কাস্টমার কিন্তু কোন রকম বোনাস বা পার্সোনাল ওয়েবসাইট মানে ওয়েবসাইটে সুবিধা পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আপনার অ্যাডভাইজার হতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে? একটা আপনার লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের আপনার একটা হচ্ছে চেকবুকের কপি,
এবং তার সাথে সাথে আপনার ফাসাই। তো এই জিনিসগুলো কিন্তু মোদি ওয়ে অ্যাডভাইজারের প্রয়োজন আছে। যদিও আমাদের যেটা আর কি ফাসাই এর রেজিস্ট্রেশন আছে সেটা মে মাস পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে আপনাকে নিজেদের ফাসাই গুলো কমপ্লিট করে নিতে হবে। তো আসুন আমরা দেখে নিই লয়্যালটি এবং লয়্যালটি প্লাস প্রোগ্রাম। তো আমাদের এখন লয়্যালটি এবং লয়্যালটি প্লাসের আন্ডারে আপনি বছরে ম্যাক্সিমাম 30,000 পর্যন্ত একটা এমএ নাম্বারের এগেনস্টে পেতে পারবে। তাহলে কিভাবে হবে? তো কেউ যদি 10,000 করে 6 মাস কেনে, তাহলে সপ্তম মাসে গিয়ে তার অ্যাভারেজ 10ই হবে, তাই 10,000 পাবে। আবার সপ্তম থেকে আবার 12 যদি কন্টিনিউ করে আবার 10 পাবে। তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে 30,000 রুপিজের পাবে। এবার কেউ যদি 5,000 করে কেনে, তাহলে সেক্ষেত্রে 15,000 পাবে। কেউ 4,000 করে কিনলে তাহলে 3 4 12 12,000 পাবে। তা এটা হচ্ছে 2,500 টাকার উপর যদি কেউ কেনাকাটা করছে, তাহলে লয়্যালটি অ্যামাউন্ট 100% হিসেবে কাউন্ট হয়। আর যদি 1,800 থেকে 2,500 টাকার মধ্যে কেনাকাটা করে, তাহলে সেক্ষেত্রে 80% কাউন্ট হচ্ছে। তাই আমরা যদি প্রত্যেকেই ভাবি যে মিনিমাম 2,000 সিভি করবই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই 2,500-এর মধ্যেই চলে আসবো, 2,500-এর ক্যাটাগরির মধ্যেই চলে আসবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখে নিচ্ছি যে হোয়াট ইজ রিটেল প্রফিট। তো রিটেল প্রফিট মানে হচ্ছে আপনি মোদি কেয়ার অ্যাডভাইজার হিসেবে, মোদি ওয়ে অ্যাডভাইজার হিসেবে আপনি 10,000 টাকার হোলসেল প্রাইসে যদি কোনো প্রোডাক্ট পারচেস করছেন, তার রিটেল কাস্টমারের কাছে সেই প্রাইসটা হবে 13,300, মানে এমআরপি। এবং মোদি ওয়ে অ্যাডভাইজার 3,300 টাকা রিটেল প্রফিট, মানে 33% হোলসেল প্রাইসের উপর বেনিফিট পাচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। এখানে আপনাকে অ্যাজ আ মোদি ওয়ে অ্যাডভাইজার মিনিমাম 500 সিভি করতেই হচ্ছে। যদি আপনি 500 সিভির নিচে করছেন, আপনাকে কোনো রকম মানে বেনিফিট দেয়া হবে না। আর অ্যাকুমুলেশন কথার অর্থ কি? মানে আপনি এবং আপনার টিম মিলিয়ে প্রত্যেক মাসে জুড়ে 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 যেই পয়েন্টটা করছেন, সেটা আপনাকে একটা ধাপ থেকে নেক্সট ধাপে নিয়ে যেতে সহায়তা করবে। মানে 7% থেকে 9% এবং 9% থেকে 11%। তো ধরুন আপনি সে ফর এক্সাম্পল মার্চ মাসে জয়েন করেছেন, এবং মার্চ মাসে জয়েন করে আপনি নিজে 2,000 সিভি করেছেন, এবং আপনার টিম থেকে আরো হচ্ছে 10,000 সিভি, 20,000 সিভি কাজ হয়েছে। তাহলে 20 আর আপনার হচ্ছে 2 মানে 22,000 সিভি হয়েছে। তাহলে আপনি এপ্রিল মাসে যখন কাজটা শুরু করেছেন, তাহলে 9% লেভেল থেকে শুরু করেছেন। তো যখনই আপনার জুড়ে জুড়ে 40,000 হয়ে যাচ্ছে, আপনি হয়ে যাচ্ছেন সিলভার। ঠিক আছে, এবং সিলভার হিসাবে আমাদের কোনো লাভ নেই, আমাদের কিন্তু ট্রিপল পাওয়ার বোনাসের উপর ফোকাস করেই মেন লাভ আছে। তো সেটা কিভাবে আমি আলোচনা করব। তাই আজকের পর আমরা প্রত্যেকেই কিন্তু ট্রিপল পাওয়ার বোনাসেই বেশি ফোকাস করব রাদার দ্যান টাইটেল অ্যাচিভের থেকে। তো যদি আমরা ট্রিপল পাওয়ার বোনাসটা হচ্ছে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আর বাদ বাকি সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ফুলফিল হয়ে যাবে। এবার আপনি যখনই 40,000-এ পৌঁছে গেছেন, তো আপনাকে কোয়ালিফাই গোল্ড হওয়ার জন্য সেই ক্যালেন্ডার মান্থে আপনাকে 40,000 করতেই হবে। আর আপনি একবার 40,000 যদি করে নিয়ে থাকেন, আপনি 11% নিজের কেনাকাটার উপর এবং আপনার টিমে 7 বা 9 যারা যেখানে আছে তাদের উপর কিন্তু আপনি গ্যাপ কমিশন পাওয়ার জন্য হচ্ছে এলিজিবল হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে শেয়ারিং বোনাস। আপনি নিজে 1,000 সিভি করলে তাহলে আপনি শেয়ারিং বোনাস পাওয়ার জন্য এলিজিবল হবেন। তাই বলা হয় যে আপনি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে অবশ্যই নিজের পিসিভি 1,000 সিভি করে নিলেন। তারপরে আপনি আর 3 দিন 4 দিন 5 দিন পর আপনি চাইলে আর বাদ বাকি আপনার 1,000 বা 2,000 যা আপনার করার ইচ্ছে আছে, তো সেইটা করতে পারেন। 1,000 সিভি করে নেওয়ার কথা কেন বলছি? কারণ আপনার পক্ষে সবসময় জানা সম্ভব নয় যে আপনার তলায় কে জয়েন করছে, কারণ দুটো জেনারেশন পর্যন্ত আছে। হতেই পারে বি হচ্ছে নিচে কাউকে প্লেসমেন্ট করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে যদি 1,000 সিভি করে নেন, তাহলে আপনার কিন্তু শেয়ারিং বোনাস কখনোই মিস যাবে না। শেয়ারিং বোনাস কিন্তু উইকলি বেসিসে আমাদের ডিসবার্স হয়, এবং এটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে না, আমার স্পন্সর কে তার উপর হচ্ছে ডিপেন্ড করে।
আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে দু রকম ভাবে জয়েন করা যায়, একটা হচ্ছে স্পন্সরিং আপলাইন আর একটা হচ্ছে প্লেসমেন্ট আপলাইন। এই বেনিফিটটা যে স্পন্সর করবে সেই পাবে, সে এবং তার আপলাইন। ধরুন আমি দেবদ্যুতি, আমি অনুপদাকে আমার ডাউনলাইন, এবার আমি দেবদ্যুতি হিসাবে আমি ধরুন কাজল দিকে অনুপদার তলায় জয়েন করালাম। কাজলদির উপর আমি কিন্তু শেয়ারিং বোনাসের বেনিফিটটা আমি পাবো, আর অনুপদা কি পাবে, ওর উপর কিন্তু আমাদের অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস বেনিফিট পাবে, ট্রিপল পাওয়ার বোনাস বা আদার্স যে বেনিফিট গুলো আছে সেগুলো পাবে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের কোথায় আমি স্পন্সর করেছি সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদের প্রত্যেককেই 7 তারিখের মধ্যে 1000 পিসিভির বিলিং কমপ্লিট করতে হবে, এবং আমরা যদি ট্রিপল পাওয়ার বোনাস করছি তাহলে সেক্ষেত্রে আমাদের 2000 তো করতেই হবে। তো যদি আমরা এটা করি তাহলে কি বেনিফিট পাবো, আমি আমার স্পন্সরের, আমি যাকে স্পন্সর করেছি তার উপর থেকে আমি 10%, এবং আমি আরেকটা জেনারেশনও কিন্তু লেভেল 2 এর উপরেও কিন্তু আমি 5% বেনিফিট পাচ্ছি। এবার নেক্সট চলে আসছি ট্রিপল পাওয়ার বোনাস। এটা হচ্ছে 8% পুল। পুল কথার অর্থ হচ্ছে মানে কোম্পানি যার টার্নওভার হচ্ছে এবং যতজন অ্যাচিভার আছে তার উপর ভিত্তি করে এর পয়েন্ট ভ্যালু নির্ধারিত হবে। তাহলে কোনো মাসে এটাও হতে পারে যে একটা শেয়ারের মূল্য 1800 হতে পারে, কোনো মাসে আবার সেটা 2500 হতে পারে, 2300 হতে পারে, 2200 হতে পারে, 2000ও হতে পারে। তো আমরা টেন্টেটিভলি 2000 ধরেই চলছি, যেহেতু আমাদের আগের ট্রিপল পাওয়ার বোনাসের ক্ষেত্রে আমরা 2000 পেতাম লেভেল 1 কমপ্লিট করলে। তো আমাদের 9 তারিখে কমিশন যখন হচ্ছে জেনারেট হবে, একটা আমাদের ধারণা হয়ে যাবে যে আমাদের ট্রিপল পাওয়ার বোনাসে যে শেয়ার আসছে তো সেটাতে কতটা কি আসতে পারে। তো আমরা যদি 2000 ধরেই চলি, মানে কোম্পানি বলছে যে এর বেশিও হতে পারে, যদি আমরা কম করে 2000 ধরেও চলি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন আপনি নিজে 2000 সিভি করলেন এবং আপনার ফ্রন্ট থেকে 12,000 হচ্ছে ফ্রন্ট গ্রুপ সিভি নিয়ে এলেন, এবং ফ্রন্ট গ্রুপ সিবি যখন আপনি 12,000 আনছেন, মিনিমাম 3জনকে 2000 করে করতেই হবে। যদি 3000 করে করে আর আপনিও 3000 করেন, মানে আমাদের যেটা হচ্ছে 5 থেকে 6,000 টাকার কেনাকাটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি লোককে নিয়ে কাজ করতে হবে না। আপনি নিজে 3000 করলেন আর 3জনকে 3000 করে করালেন, তাহলে আপনার 12,000 টার্গেট হচ্ছে কমপ্লিট হয়ে গেল, এবং আপনি একটা শেয়ার পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেলেন। এবার আপনার কাজ হচ্ছে আগামী, আপনি নতুন জয়েনিং হিসাবেও কিন্তু এটা প্রথম মাসে এসেও করতে পারেন। এবার আপনার আগামী 2 মাসের মধ্যে কাজ হচ্ছে 3টে মানুষকে তৈরি করা যারা হচ্ছে আপনার মতো লেভেল 1 করবে। যখন আপনার তলায় 3টে মানুষ লেভেল 1 করবে, আপনি অটোমেটিক্যালি কি হবেন, লেভেল 2। লেভেল 2 হিসাবে আপনি 3টে শেয়ার পাবেন, একটা যেটা আছে সেটা কিন্তু নয়। লেভেল 1 করলে একটা, লেভেল 2 করলে 3টে, এবং লেভেল 3 করলে 13টা। মানে এখানে প্রত্যেকটা লেভেলের জন্য কটা করে শেয়ার পাওয়া যাবে সেটা এখানে দেয়াই আছে। ঠিক আছে, তো এবার ধরুন আপনার তলায় যদি 3টে মানুষ লেভেল 1 করে করে, আপনি কিন্তু অটোমেটিক্যালি আমাদের গোল্ড টাইটেলটা অ্যাচিভ করবেন, কারণ আপনার 3টে লেগ থেকে 39,000 আপনাকে নিয়ে হয়ে যাচ্ছে, আর 1000 করলেই 40,000 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ইনকামের জন্য এলিজেবল হয়ে যাচ্ছেন, যেটা আমি একটু বাদে আলোচনা করব। আর যদি আপনি লেভেল 3 মেলাতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 13টা শেয়ার পেয়ে যাবেন। 13টা শেয়ারের জন্য আপনি এখানে স্যাফয়ার টাইটেল অ্যাচিভ করে যাবেন। তার মানে বুঝতেই পাচ্ছেন এখানে মেন ফোকাস হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাস। ট্রিপল পাওয়ার বোনাস করলে কত কি পাওয়া যাচ্ছে, লেভেল 1 মেলালে মোটামুটি 2000 টাকা, লেভেল 2 মেলালে মোটামুটি 6,000 টাকা, এবং লেভেল 3 মেলালে মোটামুটি 26,000 টাকা পাওয়া যেতে পারে। তো এবার আমরা যদি পাওয়ার অফ ট্রিপল পাওয়ার বোনাস এবং শেয়ারিং বোনাস এই দুটোকে কম্বাইন করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিরকম কি ইনকাম হতে পারে, তো সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকের ডেটে আমাদের যারা পুরনো মেম্বাররা আছে তারা তো মোটামুটি সবাই 11% আছে, কারণ প্রত্যেকেরই অ্যাকুমুলেশনের মাধ্যমে 40,000 হয়েই গিয়েছে। তো যদিও না হতো তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি।
এখানে আপনি 3000 করেছেন এবং 3টে নিউ জয়নিং এনেছেন 3000 করে, তাহলে এক্ষেত্রে আপনি আপনার নিজের কেনাকাটার উপর 3000-এর উপর 11% পাচ্ছেন। এবং আপনার এখানে আরো 3জন মেম্বার আপনি এনেছেন যাদেরকে 3000 করে করিয়েছেন, তারা 7% লেভেলে আছে, তার মানে 4% করে পেয়েছেন 120 টাকা করে। তাহলে আপনি এপিবি থেকে 690 টাকা পেয়েছেন। শেয়ারিং বোনাস থেকে আপনি 3জনকে হচ্ছে স্পন্সর করেছেন, যেই ভলিউমের উপর আপনি এপিবি পাচ্ছেন সেই ভলিউমের উপর আপনি কিন্তু শেয়ারিং বোনাস পাবেন, কোনো অসুবিধা নেই। কি পাবেন না? মোদিওয়ে টিম বোনাস পাবেন না, যেই ভলিউমের উপর আপনি হচ্ছে শেয়ারিং বোনাস পাচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে এপিবি তো পাচ্ছেন, তার সাথে শেয়ারিং বোনাসও পাবেন। তাহলে 3000-এর উপর হচ্ছে 10% মানে 300, 3000-এর উপর 10% মানে 300, আবার 3000-এর উপর 10% মানে 300, মানে 900 টাকা আপনি শেয়ারিং বোনাস পেয়েছেন। আর ট্রিপল পাওয়ার বোনাসের মাইলস্টোন 1-এর আপনার অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, তাহলে 2000 টাকা হয়েছে। তাহলে টোটাল আপনার 3590 টাকা হয়েছে। এটা যদি নিউ জয়নিং দিয়ে করেন। আর যদি নিউ জয়নিং আপনার না থাকে তাতেও কোনো সমস্যা নেই, মিনিমাম আপনি 2500 টাকা কাছাকাছি এখান থেকে আর্ন করতে পারবেন যদি আপনি এটা নিউ জয়নিং দিয়ে না করান। ট্রিপল পাওয়ার বোনাস করানোর জন্য কিন্তু নিউ জয়নিং ম্যান্ডেটারি নয়, আপনার ফ্রন্ট হ্যান্ড থেকে 2000 করে 3টে এবং ফ্রন্ট হ্যান্ড এবং আপনার সিভি মিলিয়ে 12,000 হলেই হবে। এবার মোদিওয়ে জেনারেশন ইনকাম কারা পাবে? গোল্ড ডিরেক্টর। এবং হচ্ছে গোল্ড ডিরেক্টর যদি আমাকে টাইটেলটা মেলাতে হয়, 1000 সিভি আমাকে পার্সোনাল আইডিতে করতেই হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু গোল্ড হলে কিন্তু পয়সা পাওয়া যাবে না, আমাকে গোল্ড হতে হবে মাইলস্টোন 2 মিলি, এবং মাইলস্টোন 2 মিলালে আমাকে 2000 পার্সোনাল সিভি করতেই হচ্ছে। এবং আমরা যদি গোল্ড ডিরেক্টর 2000 সিভি করে মানে মাইলস্টোন 2 করে যদি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিং মোটামুটি হচ্ছে 7000 প্লাস হচ্ছেই। তো সেই কারণেই কিন্তু এখানে বারবার মাইলস্টোন 1, 2, 3 এর গুরুত্বটা আমরা বুঝতে পারছি। এখানে প্ল্যাটিনাম ডিরেক্টর আছে, স্যাফায়ার আছে, রুবি আছে, এভাবে ধীরে ধীরে আমরা কিন্তু 6টা আমাদের টিমের উপরেই কিন্তু আমরা হাইস্ট টাইটেলটা অ্যাচিভ করতে পারছি। স্যাফায়ার লেভেল থেকে যেহেতু লিডারশিপ লেভেল শুরু হচ্ছে, সেখান থেকে আমাকে 2000 সিভি নিজের আইডিতে করতেই হচ্ছে। ডায়মন্ড থেকে আমাদের 3000 সিভি নিজের আইডিতে করতেই হচ্ছে মিনিমাম চেক পাওয়ার জন্য। এবং আমাদের গোল্ড হতে গেলে 40,000 টোটাল হতে হবে। এবং আমার তলায় যদি একটা গোল্ড এসে যায়, হতেই পারে, তাহলে আমাকে সেই টিমটা বাদ দিয়ে কিন্তু আর 8000 আনতে হচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? টোটালে আমাকে 40,000 মেলাতে হচ্ছে। এবং আমার কোনো টিম যদি হচ্ছে 40,000 হয়ে যায় বা 32,000 হয়ে যায় বা 30,000 হয়ে যায়, আমাকে কিন্তু মানে 32,000-এর বেশি হয়ে যায় মোদ্দা কথা, তাহলে আমাকে কিন্তু ওই টিমটা বাদ দিয়ে আরো কিন্তু 20% ভলিউম 40,000-এর মানে 8,000, 8,000 সিভি সেটা কিন্তু মেলাতেই হবে। তাহলে 32 প্লাস 8,000 মিলিয়ে 40,000। একটা টিম থেকে যদি 32 আসে, আর টিম থেকে 8,000 এলো, একটা টিম থেকে যদি 40-ও এসে যায়, তাহলেও আমাকে কিন্তু ওই টিমটা বাদ দিয়ে আরো 8,000 আনতেই হবে আমার গোল্ড টাইটেলটা মেলানোর জন্য। গোল্ড যদি আমরা টাইটেল মেলাচ্ছি, আমরা কিন্তু জেনারেশন ইনকামের জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। এবং জেনারেশন ইনকাম হচ্ছে 1, 2, 3, 4টে লেভেল পর্যন্ত পাওয়া যাবে। নেক্সট হচ্ছে প্ল্যাটিনাম ডিরেক্টর। প্ল্যাটিনাম ডিরেক্টরে হচ্ছে 60,000 আমাকে টোটাল করতে হবে। যদি একটা টিম আমার 60,000-ও করে, আমার নিজের প্ল্যাটিনাম মেলানোর জন্য ওই টিমটা বাদ দিয়ে 12,000 আমাকে কিন্তু অন্য সব টিম মিলিয়ে করতে হবে বা নিজেকে করতে হবে, তা না হলে কিন্তু আমি প্ল্যাটিনাম হচ্ছি না। তাহলে এখানে যদি আমার একটা টিম 48 করছে, আমার A, B, C, D অন্য টিম মিলিয়ে আমাকে এবং নিজের পারচেস নিজের আর কি সিভি মিলিয়ে আরো 12,000 করতেই হচ্ছে। এবং অ্যাজ আ প্ল্যাটিনাম আমি কিন্তু নিজের উপর 2% এবং আরো হচ্ছে 4টে জেনারেশন পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। গোল্ডের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে 2% আর 3টে জেনারেশন, আমি নিজেরটা নিয়ে বলে দিয়েছিলাম, এখানে নিজের ক্ষেত্রে 2% এবং আরো 3টে জেনারেশন। আর প্ল্যাটিনামের ক্ষেত্রে নিজের উপর 2% এবং আরো 4টে জেনারেশন আমি পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। এবার স্যাফেয়ার থেকে আমাদের লিডারশিপ লেভেল শুরু হচ্ছে, এখান থেকেই আমরা বিভিন্ন রকম শেয়ার এবং লিডারশিপের ইনকাম গুলো পাই। তো এটাতে আমাকে টোটাল 1 লাখ
সিভি কাজ করতে হবে গ্রুপ মিলিয়ে, এবং তার মধ্যে দুটো টিম থেকে আমাকে গোল্ড নিয়ে আসতে হবে। তো আমি যদি স্যাফেয়ার মোটামুটি হচ্ছে 1 লাখ সিভি করছি, 1,20,000 সিভি করছি 3টে টিম থেকে, এবং মাইলস্টোন 3 মিলিয়ে করছি, আমার আর্নিং মোটামুটি 30-35 হাজার টাকা করার মতো কিন্তু জায়গা আছে। আর যদি আমি নর্মাল স্যাফায়ার হই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিং ওই লেভেলে যাবে না। তো সেই কারণেই আবার বলবো যে মাইলস্টোন 2 বা 3 আমাকে করতে হবে, যাতে আমরা আমাদের আর্নিংটা বাড়াতে পারি। দুজন গোল্ড আনতে হবে, এবং আর সাইড থেকে 20,000 আনতে পারি, বা গোল্ডরাই 50-50 হাজার করেও করতে পারি। এবার রুবির থেকে আমরা কিন্তু টোটাল হচ্ছে নিজের এবং আরো 7টা, মানে টোটাল 8টা জেনারেশন পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাচ্ছি, নিজের এক আর আরো 7টা। তো এখান থেকেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ডেপথ যতটা পাওয়া সম্ভব সেটাই আর কি পাচ্ছি। 3টে টিম আমাকে ভালো করে করতে হবে। ট্রিপল পাওয়ার 3 মেলানোর জন্য, 2 মেলানোর জন্য, 1 মেলানোর জন্য আমাকে 3টে টিম লাগবে। সেরকমই আমাকে কিন্তু রুবি টাইটেলে যাওয়ার জন্য 3টে টিম লাগবে। আমরা যদি 3টে টিমই ভালো করে করি, আমরা কিন্তু এখান থেকে ভালো ইনকাম পেতে পারবো। তো এই কারণেই কিন্তু আমাদের 3-এর মাল্টিপ্লিকেশনে যদি টিম সাজানো যায়, খুব ভালো আমরা কিন্তু রেজাল্ট পেতে পারি। তো এরপরে আমরা এমআরএল ডায়মন্ড এইভাবে আমরা হায়ার টাইটেলে চলে যাই। তো এরপরে আমরা একটা টেন্টেটিভ এখানে দেখানো হয়েছে, সিনিয়র অ্যাডভাইজার যে ট্রিপল পাওয়ার বোনাস করছে, মোটামুটি 2,500 টাকা মতো ইনকাম করবে। সিলভার ডিরেক্টর যে ট্রিপল পাওয়ার বোনাস করে করছে, সে 2,500 থেকে 3,000 টাকা ইনকাম করবে। গোল্ড মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করবে। প্ল্যাটিনাম এখানে 6 থেকে 7 হাজার টাকা ইনকাম করবে। স্যাফায়ার যদি হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাস মাইলস্টোন 2 মিলিয়ে করে, তাহলে সেক্ষেত্রে এটা 30,000-এর উপরে হবে। আর যদি মাইলস্টোন 2 করে করে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি এই 15,000 থেকে 20,000-এর মধ্যে করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনকাম পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেরই একটা হচ্ছে সায়েন্স আছে, যে কোথায় কাজ করলে আমার ইনকামটা আসবে। তো আমরা যদি বুঝতে পেরে যাই যে কোথায় কাজ করলে আমাদের ইনকামটা আসবে, এবং সেইখানে যদি সবাই মিলে ফোকাস করি, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের ইনকাম অটোমেটিক্যালি বাড়বে। তো আমাদের স্যাফয়ার ডিরেক্টর লেভেল থেকে কিন্তু এই ফুল ইনকামটা স্টার্ট হচ্ছে। বিল্ডার বোনাস পুল হচ্ছে, আমরা নিউ কোনো মেম্বারকে, সে প্রেফার্ড কাস্টমার হোক বা অ্যাডভাইজার হোক, 2,000 পিসিভি দিয়ে যদি জয়েন করাই, তাহলে স্যাফয়ার একটা শেয়ার, রুবি একটা শেয়ার, এবং যদি এমআরএল দুজনকে করায় ম্যাক্সিমাম 2টো শেয়ার পর্যন্ত আর্ন করতে পারবে। 2 থেকে 2,500 টাকা মোটামুটি এক একটা শেয়ারের ভ্যালু। লিডারশিপ পারফরমেন্স পুল 4.5%। এটা হচ্ছে আপনি টাইটেল মেলানোর জন্য পাচ্ছেন। যদি আপনি স্যাফয়ার টাইটেলটা মিলিয়ে দিচ্ছেন, তাহলে একটা শেয়ার। আপনি যদি রুবি টাইটেলটা মিলিয়ে দিচ্ছেন, তাহলে 2টো শেয়ার। আপনি এমআরএল টাইটেলটা যদি মিলিয়ে দিচ্ছেন, তাহলে 5টা শেয়ার। আপনি ডায়মন্ড টাইটেলটা মিলিয়ে দিচ্ছেন, তাহলে 10টা শেয়ার। আর এর সাথে সাথে আপনার স্পন্সর করা কোনো ব্যক্তি যদি ফার্স্ট টাইম প্ল্যাটিনাম ডিরেক্টর টাইটেলটা মেলাচ্ছে, তো সেই মাসের জন্য আপনি আরো অ্যাডিশনাল একটা শেয়ার পেতে পারেন। তো এইরকম আরো এলিট পুল, ইয়েলো ডায়মন্ড পুল, ব্লু ডায়মন্ড পুল, গ্লোবাল ডায়মন্ড পুল আমাদের আছে। এবং ভলিউমের উপর স্যাফায়ারকে আবার কিন্তু একটা ফুল ইনকাম দেয়া হচ্ছে, এটা হচ্ছে 3%, এটা আরেকটা এক্সট্রা। তো আপনি যদি 1,20,000 এক একটা টিম তৈরি করতে পারছেন, তাহলে পার টিম তৈরি করার জন্য আপনি একটা করে শেয়ার পাচ্ছেন। স্যাফেয়ারের যেহেতু দুটো টিম, দুটো লেগ হয়, তো দুটো লেগের জন্য আপনি কিন্তু 2টো শেয়ার অবধি ম্যাক্সিমাম পাচ্ছেন। রুবির ক্ষেত্রে যেহেতু 3টে লেগ দিয়ে এই টাইটেলটা অ্যাচিভ করছে, ম্যাক্সিমাম 3টে শেয়ার, এবং এমআরএল অ্যান্ড অ্যাবভদের ম্যাক্সিমাম 4টে করে শেয়ার দেওয়া হবে। এবং এর সাথে সাথে লাইফস্টাইল ফান্ড পুল বলে 1%, এটাও কিন্তু স্যাফায়ার অ্যান্ড অ্যাবভদের জন্য দেয়া হচ্ছে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম যে আমরা হচ্ছে কোথায় কাজ করলে আমরা এখান থেকে ইনকামটা করতে পারি। তো আমরা অলরেডি হচ্ছে যেটা আমাদের পুরনো শ্রীলঙ্কার ট্রিপটা ছিল, তো সেটার পাটায়া ট্রিপ হবে 3 নাইট 4 ডেজ এর। এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট এসে গেছে। তো আপনারা যারা যারা হচ্ছে যেতে চাইছেন, অবশ্যই হচ্ছে নিজেদের প্রিপারেশন নিতে শুরু করুন, আপনাদের পাসপোর্ট গুলো কমপ্লিট করে নিন। আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ফরেন ট্রিপেরও অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো আমরা প্রত্যেকেই জানি
আমরা এবং স্লাইডের প্রথমেও আমরা দেখলাম যে এখানে কাজটা শিখে নিয়েও করা যায়। তো শিখবেন কোথা থেকে? আমরা কিন্তু এসপিভিএম একাডেমি থেকে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে এবং অ্যাপও আছে, সেখান থেকে শিখতে পারি, জুম মিটিং থেকে শিখতে পারি, অফিসের প্রোগ্রাম থেকে শিখতে পারি। তো আমাদের আগামী মিটিং 13 তারিখ পার্ক স্ট্রিট অফিসে থাকছে দুপুরবেলা 1টার সময়। আপনারা প্রত্যেকেই সেখানে উপস্থিত থেকে আমাদের এই প্ল্যান সম্বন্ধে, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ভালো করে শিখুন। যত ভালো করে শিখবেন আপনি অনেক বেশি কনফিডেন্ট হবেন, এবং কনফিডেন্ট হলে কিন্তু আপনারা যে কোনো মানুষকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন।